আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে কি ভিডিও দেখাই তাই আপনাদের আজকে দেখাবো। প্রথমে দেখিয়ে নিলাম বিকেলে আমি কোথায় যাচ্ছি। তো এখানে বিকেল করতে করতে রাত হয়ে গেল। তো এখানে রাত হওয়ার পর আমি এখানে যাচ্ছি মুড়ি, আমাদের পাশের একটা দোকান আছে মানে রাস্তার সাথে, তো সেখানে মুড়ির ভর্তা বিক্রি করে, আলুর চপ, বেগুনি, তো সেগুলি আমি আনতে যাচ্ছি। তো এখানে আমি এসে পড়ছি দোকানে। তো রাত তাই কিছু দেখাতে পারলাম না, আমাদের বাড়ির পাশেই। তো এখানে আমি সব কিছু বেছে নিয়ে নিচ্ছি, আলুর চপ, তারপর বেগুনি, তারপর পেঁয়াজু সবই নিয়ে নিলাম। তো এখানে বেছে বেছে সবই উঠাচ্ছি, কারণ গরম তো তাই উঠাচ্ছি, একটু সময় লাগছে। এখানে দোকানদার এখানে চুপ করে সব কিছু দিচ্ছে। তো দেওয়ার পর আমি এখানে আলুর চপ, বেগুনি নিয়ে নিলাম। তারপর আমি মশলা নিয়ে নিলাম, ছোলা বুট, তার পাশে ডাবলি, তার পাশাপাশি আমি সব ধরনের মশলাও নিয়ে নিলাম, মুড়ির যত মশলা আছে সব নিয়ে নিলাম। নেওয়ার পর আপনার এখানে আমি আরও অনেক কিছু নিব, তাই আমি এখানে এসে পলিথিন দিচ্ছে। তো পলিথিন দেওয়ার পর এখন ছোলা বুট আর অনেক কিছু এখানে আন্টি বানাচ্ছে, মানে তার ওয়াইফ, মানে দোকানদারের ওয়াইফ, সে এগুলি তৈরি করতেছে। সেটা দেখালাম যে সে এখানে তৈরি করে আর পাশে দোকান উনি দেয়, বা উনি ওনার ছেলে দুজন মিলে দোকান দেয়। তো এখানে আপনারা, এটা হলো বড়ইকান্দি তালগাছতলা। তো এখানে রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা। তো আপনাদের দিনে দেখালে খুব সুন্দর হতো, তো রাতে আসলাম। তো কারণ দিনে একটু সময় পাইনি তাই আসতে পারিনি, তাই রাতেই বললাম যে ভিডিওটা করি এটা নিয়ে। তো এখানে ঘূর্ণিটুনি, এটা মনে হয় অনেকেই চিনেন এই রাস্তাটা, বা এখানে অনেকেই আসেন। আমি দেখি যে অনেক ব্লগাররা আসে বা অনেক ভিডিও করে, এসে অনেক সুন্দর লাগে, মানে জায়গা দিনের বেলা করে। আর আমি রাতে কিছু দেখাতে পারিনি, তো অন্য একদিন চাইলে আমি দেখাবো। তো এখানে আমি সব কিছু নিয়ে নিলাম, পিস কুচি, তারপর আপনার সালাদ যত ধরনের। তো এখানে অনেক কিছু দেয়, তো সাথে ডিমও নিয়েছি, ডিমের ভিডিওটা করতে পারিনি। তো সব যত যা আছে মানে আপনার একটা কম্বো, যে মুড়ির মশলা টশলা মানে যত আছে সব একটা আমি 150 টাকা দিয়ে নিয়ে নিলাম, সব কিছু মিক্স করে। তো নেওয়ার পর এখানে আমার সব কিছু দিচ্ছে পলিথিনটা, এটা হলো মুড়ির মশলা দিচ্ছে। তো সব কিছু প্রায় দেওয়া শেষ এখানে আমি নিয়ে নিলাম, বাসায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ওখানে বসে খাইনি, ওখানে দেখলাম অনেক মানুষজন, আর ওখানে বসেই খেতাম। তো আপনাদের দেখাতাম ওখানে আরও অনেক পরিস্থিতি কীরকম কী সুন্দর, ওখানে অনেক সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, বা অনেক আরও দোকান আছে। তো সেগুলোর ভিডিও একদিন আমি করব। তো এখানে আমি নিয়ে এসে বাংছি আলুর চপ, বেগুনি। তো এখানে বাঙ্গা শেষ। তো এখানে আমি সুন্দর করে মশলাগুলো ঢেলে নিলাম সুন্দর করে। তো এখানে আমার ডালা শেষ মশলা। তো এখানে আমি মুড়িটি মাখাবো। তো প্রায় মাখানো আমার হয়ে যাবে এখন। তো এখানে আমি একটু ওই জলগুলি কাচিয়ে নিলাম পলিথিন থেকে, নাহলে হাতে লাগে, তার জন্য। তো এর জন্য কাঁচানো আমার শেষ। তো এখানে আমি সুন্দর করে মাখছিলাম। তো যদি না মাখি তাহলে তো মুড়িতে লাগবে না, তো এই জন্য প্রথম ভেঙে নিলাম। তো ভেঙে নেওয়ার পর এখানে লেবুটা চিপড়িয়ে নিলাম। তো লেবু উনি দিতে চাইনি, তাও আমি লেবুটা করে নিলাম, যে ওনার কাছে লেবু নাই, তো কাটা নাই, তো আমি কেটে তারপর ওনার থেকে নিয়ে নিলাম। তো এখানে আমি আলুটা ভেঙে নিচ্ছি। তো আলুটা এখানে আমি সুন্দর করলাম। তো এখানে মুড়ি ঢেলে দিচ্ছে, পলিথিনে ছিল, তো পলিথিন থেকে মুড়িটা ঢেলে দিচ্ছে। আবার বাটাও আছে, তো সেখান থেকে এখন নিয়ে নেবো বাটা থেকে। তো পলিথিন অল্প ছিল, তাই অল্প মেখলাম, মাখার পর এখন বাটা থেকে ডালবো। তো যেহেতু দোকানে বসে খাওয়ালে খুব ভালো হতো, তো এখানে আমি ভাবলাম যে বাসায় এসে সবাই মিলে খাই। তো ওখানে আমি একাই ছিলাম, একা, তাই করতে পারিনি। তাই বললাম যে বাসায় এসে এত তো ঘূর্ণি, তো তাই আমি একা খেতে পারবো না ওখানে করলে। তো আমি বাসায় এসেই খাচ্ছিলাম, সবাই মিশে, ফ্যামিলির সবাই মিশে সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তো এখানে দেখি খুব মজা হয়েছে মুড়িটা। তো ওনার মুড়ি আমরা সবসময় খাই, খুব মজা লাগে পাশের বাসায়। তো তো এখানে আমি খাচ্ছিলাম। তো এখানে আমি দেখি মুট করে নিয়ে দেখি মেখে খাচ্ছি। তো এখানে আমার প্রায় আমি 2-3 নোকলা খেলাম, দেখি খুব মজাই হয়েছে। তো এখানে আমার খাওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগছে ভিডিওটা সবাই বলবেন। আল্লাহ হাফিজ।